যুবরাজ সিং এর কেরিয়ার অনেকের কাছে প্রেরণা। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ সিং। তেমনি ন্যাটোস ট্রফি ফাইনালেও তার ইনিংস ভুললে চলবে না। ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিং এর মতো অলরাউন্ডার আর পাওয়া যায়নি। ওয়ানডে ক্রিকেটে যুবরাজের অবসরের পর থেকে ব্যাটিং অর্ডারে 4 নম্বরে কেউ জায়গা পাকা করতে পারেননি এখনো। যে কোনো কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জেতানোর ক্ষমতা, বল হাতেও অনবদ্য, আর ফিল্ডিংও মাস্টার। তরুণ প্রজন্মের কাছে আইকন যাকে বলা যেতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ সিং এর কেরিয়ার দীর্ঘ হতে পারত বলে অনেকেই মনে করেন। বিশ্বজয়ী ক্রিকেটারের দাবি, বিরাট কোহলির জন্যই যুবরাজের কেরিয়ার আগেই শেষ হয়েছে। যুবরাজ সিং 2019 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জিতেছিলেন। অনেক আগেই টিমে ফিরতে পারতেন যুবরাজ সিং। প্রত্যাবর্তন দেরি হওয়ার অনেকটা সময় খেলা থেকে বঞ্চিত থাকেন যুবি। এমনটাই মনে করেন টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য রবিন উত্থাপা। তার জন্য বিরাট কোহলিকেও দায়ী করেছেন। 2007 সালে টি-20 বিশ্বকাপ এবং 2011তে ওয়ানডে বিশ্বকাপ ভারতের সাফল্যের অন্যতম কারণ কিন্তু যুবরাজ সিং এর দুর্দান্ত পারফরম্যান্স। কিন্তু তাকে বিরাট কোহলি পরবর্তীতে পর্যাপ্ত সম্মান, সুযোগ দেননি বলেই মনে করেন উথাপ্পা। ইউটিউব লাল্লান টপ অনুষ্ঠানে রবিন উত্থাপা বলেন, আমার কথা বাদই দিন, যুবরাজ সিং এর প্রসঙ্গেই বলছি। একটা মানুষ ক্যান্সারকে হারিয়েছে, জাতীয় দলে ফেরার মরিয়া চেষ্টা করেছিল। এমন একজন যে 2টো বিশ্বকাপ জেতাতে সাহায্য করেছে দেশকে। কিন্তু সেই সময় যিনি অধিনায়ক ছিলেন অর্থাৎ বিরাট কোহলি, সেও তো লড়াইটা দেখেছিল। ক্যাপ্টেন হিসেবে অনেক কিছু ভাবতে হয়, মেনে নিচ্ছি। তবে যুবরাজ সিং এর মতো একজন ক্রিকেটারের ক্ষেত্রে অন্তত ব্যতিক্রমী ভাবাই যেত। ইংল্যান্ডের মাটিতে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুবরাজের পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী হয়নি ঠিকই। এরপর দল থেকে তিনি বাদ পড়েছিলেন আর সুযোগ না পেয়ে 2019 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। উত্থাপ্পা বলেন, যুবি অনুরোধ করেছিলেন ফিটনেসের দিক থেকে তাকে 2 পয়েন্ট ছাড় দেওয়ার জন্য, কিন্তু টিমে জায়গা না পেয়ে আবারও টেস্ট দেন, সেটাতে পাশ করেছিলেন, টিমে জায়গা পান। একটা টুর্নামেন্ট খারাপ যাওয়াতেই আবার বাদ পড়েন। সেই সময় ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি। তার নেতৃত্ব প্রসঙ্গে উথাপ্পা বলেন, ওর নেতৃত্বে খেলেছি। এক্ষেত্রে বলা যায়, হয় ওর মতো খেলতে হবে, নয়তো সুযোগ নেই। তবে সব ক্ষেত্রে বোধহয় এক নিয়ম না থাকাই ভালো। কোন প্লেয়ারের সঙ্গে কিরকম আচরণ করব সেটা ভেবে দেখা প্রয়োজন ছিল বিরাট কোহলির। তো এমন কিছু মন্তব্য কিন্তু রবিন উত্থাপা বিরাট কোহলিকে নিয়ে করেছেন।